হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে আমি রান্না করব এখানে কবুতরের মাংসগুলোকে এখানে আমি পরিষ্কার করে নিয়েছি। আর যা যা প্রয়োজন মোটামুটি সমস্ত কিছু আমি এখানে রেডি করে নিয়েছি। আমার বেশ কয়েকদিন ধরে কবুতর খেতে ভীষণই ইচ্ছা করতেছিল। আর আমাদের এদিকে যেহেতু সপ্তাহে 2 দিন হাট বসে, হাট ছাড়া পাওয়া যায় না। তো গতকালকে হাট ছিল, হাট থেকে নিয়ে আসছিলো এখানে দুইটা না 3টা কবুতরগুলো নিয়ে আসছিলো একদম সন্ধ্যার দিকে, তাই আর কালকে রান্না করা হয়নি। আজকে এগুলো রান্না করব। এই তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম এখানে পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসলে দিয়েছিলাম এখানে বেশ কিছুটা গরম মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিব এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি আর একটু রসুন থেতো করে রাখছিলাম, এগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি হালকা একটু লাল লাল করে। আর তারপরে দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে এগুলো এখন আমি কষিয়ে নেব মশলাগুলোকে। আর মশলাগুলো কষানোর মাঝখানে আমি এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম ফালি করে, যেটা আর কি কোনো ক্লিপ নেওয়া হয়নি। এতে এখানে আমি খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছিলাম। মশলার থেকে তেল উঠে আসার পরেও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। মশলা যত কষাবেন ততই কিন্তু তরকারির স্বাদ হবে। এখানে আমার মশলাগুলো কষানো শেষ। এখন আমি কবুতরের মাংসগুলো এখানে দিয়ে দিব। কবুতরের মাংসগুলো দিয়ে এগুলো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর এটা আমি প্রথমে পানি ছাড়াই কষিয়ে নিব। মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি উঠে আসবে এখানে ঢাকনা দেওয়ার পরে। তো এই পানি দিয়ে মোটামুটি আমার কষানো হয়ে যাবে। এই তো এখানে দেখতেই পাচ্ছেন কত পানি উঠছিল। এগুলো দিয়ে আমি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম। এই তো কষানো শেষে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে এটা আমি খুব ভালো করে এখন রান্নাটা করে নিব। আর এইভাবে কবুতরের মাংস কে খেয়ে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা কবুতরের মাংস বেশিরভাগ সময় আলু দিয়ে ভাজি খাওয়া হয়, এভাবে ভুনা আমরা খুব কমই খাই, তাই ভাবলাম আজকে একটু ভুনাই করি। এই তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি রান্নাটা করে নিচ্ছিলাম। এখানে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, আর একটু ভাজা ভাজা করে নিয়ে এটা আমি নামিয়ে নেব আর কি। এই তো কবুতরের মাংসের ফাইনাল লুক। আজকের রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।